এসএসসি 26 ব্যাচ, আর কয়েকদিন পরে বোর্ড পরীক্ষা। 2 বছরের পড়াশোনা এখন দাঁড়িয়ে আছে একটা শব্দের মধ্যেই, সেটা হচ্ছে লাস্ট চান্স। এই কয়েকদিনের সময় তোমাকে বলে দিবে যে তুমি কি এ প্লাস পাচ্ছ নাকি 25 ব্যাচের মতো রিগ্রেট নিয়ে বসে থাকবা। এই যে তোমার যে লাস্ট চান্স বিষয়টা এখন এই পর্যায়ে চলে এসেছে, যেখান থেকে তোমাকে উঠে আসতে হবে, কারণ তোমার হাতে খুব অল্প সময় রয়েছে তোমার বোর্ড পরীক্ষা ফেস করতে হলে। এখন দেখো, এই লাস্ট চান্স যেহেতু, এটা আমার জন্য বেস্ট চান্স হইতে হবে। কি চান্স হইতে হবে? বেস্ট চান্স হইতে হবে। এখন ভাইয়া অসংখ্য শিক্ষার্থী আমাকে বলবে, এক্সকিউজ দিবে বিশেষ করে, যে ভাইয়া আমি তো 2 বছর ঠিক মতো পড়াশোনা করিনি, আমি আমার কোনো একটা টপিক ভালো মতো ক্লিয়ার করতে পারিনি, আমি কখনো টেস্ট পরীক্ষায় বসেছি কিন্তু টেস্ট পেপার সলভ আমার দ্বারা কখনো হয়ে ওঠেনি, আমি বোর্ডের টাইপ কিংবা একটা বোর্ডের যে স্টাইল আছে, প্রত্যেকটা বোর্ডের কিন্তু নির্দিষ্ট স্টাইল আছে কোশ্চেন প্যাটার্নের, ওই স্টাইলটাও আমি এখনো ধরতে পারিনি। তো এই যে লাস্ট চান্সকে আমি বেস্ট চান্স বানাইতে পারবো, এটার জন্য আমাকে একটা প্ল্যানিং করতে হবে। কি করতে হবে? প্ল্যান করতে হবে। এখন একটা কথা মাথায় রাখবা, প্ল্যান হচ্ছে একটা ফিউচারের চাবিকাঠি। বর্তমানে বসে যখন আমরা ভবিষ্যৎকে চিন্তা ভাবনা করি, দিস ইজ প্ল্যান, আমরা ম্যানেজমেন্টে পড়েছি। তো প্ল্যানিং ইজ এ ট্র্যাপ বেসিক্যালি টু ক্যাপচার দ্য ফিউচার। আমি ফিউচারে কই জায়গায় যাব, এটা আমার প্ল্যান দ্বারা কি হয়ে যাবে? ডিফাইন হয়ে যাবে। সো এখন আমাকে কি করতে হবে ভাইয়া? ফার্স্ট অফ অল, আমার হাতে ধরো 4 থেকে 5 মাস সময় আছে। ধরে রাখো, ধরো আমার হাতে 4 মাস আছে, 4 মাস ধরলাম আমি, 4 মাস সময় আছে। এই 4 মাসের আমার একটা মাস্টার প্ল্যান লাগবে, যে মাস্টার প্ল্যান দিয়ে আমি আমার একাডেমিকের যতগুলো সাবজেক্ট আছে, কমার্সের, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স, সেগুলো গুছিয়ে নিব। ফার্স্ট অফ অল তোমাকে করতে হবে কি, নতুন পড়াশোনা, মানে যেই টপিকটা তুমি পড়নি ওটা আগে বাদ। হ্যাঁ, যেই টপিকটা তুমি পড়নি সেই জিনিসটা তোমাকে বাদ করে দিতে হবে। তোমাকে করতে হবে কি, তুমি তোমার যে চ্যাপ্টারগুলো আছে, ধরো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারগুলো আছে, সেখান থেকে তুমি কিছু সিলেক্টিভ চ্যাপ্টার নিবা, যেগুলা থেকে প্রতি বছর কোশ্চেন রিপিট হয়, যেই টপিক থেকে প্রতি বছর কোশ্চেন রিপিট হয়, এরকম সিলেক্টিভ কিছু তোমার টপিক আছে, চ্যাপ্টার আছে। যেমন আমি যদি বলি, ম্যানেজমেন্টের সবগুলো চ্যাপ্টার তোমাকে পড়তে হবে না। তুমি যদি A+ও পাইতে চাও, তুমি যদি ম্যানেজমেন্টের চ্যাপ্টার 1 থেকে 7 পর্যন্ত পড়ে যাও, তুমি 80 তুলতে পারবা, 80+ তুলতে পারবা ফার্স্ট পেপারে। তারপরে হচ্ছে গিয়ে তুমি যদি সেকেন্ড পেপারে যাও, প্রথম তুমি যোগাযোগ চ্যাপ্টারটা বাদ দিয়ে, তারপর সমন্বয় সাধন চ্যাপ্টারটা বাদ দিয়ে, হ্যাঁ, এই দুটো চ্যাপ্টার যদি তুমি বাদ দাও, বাকি 8টা চ্যাপ্টার যদি তুমি পড়ে যাও, তুমি A+ পাবা। এরকম প্রত্যেকটা পেপারের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সিলেক্টিভ চ্যাপ্টার আছে, এগুলো আগে তোমাকে ডিফাইন করতে হবে। ওকে, এরপরে ডিফাইন করার পরে ওই চ্যাপ্টারটা থেকে টপিকগুলো ভালো মতন একদম পড়তে হবে। হ্যাঁ, তুমি সময় নিয়ে ধরো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারকে আমি 10 দিন সময় দিলাম, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারকে আমি 10 দিন সময় দিলাম, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারকে আমি 10 দিন সময় দিলাম, ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারকে আমি 10 দিন সময় দিলাম, হ্যাঁ, ফিনান্স ফার্স্ট পেপারকে 10 দিন সময় দিলাম, ফিনান্স সেকেন্ড পেপারকে 10 দিন সময় দিলাম। এভাবে তোমার গ্রুপ সাবজেক্টগুলোকে, টপিকগুলোকে তুমি সময় দাও। সময় দেওয়ার পরে এরপরে তোমাকে টেস্ট পেপার সলভিংয়ে যাইতে হবে। টেস্ট পেপার সলভিংয়ে যখন যাবা, তুমি কিছুটা ঘাবড়ে যেতে পারো। হ্যাঁ, সেক্ষেত্রে যে আসলে এতগুলা টেস্ট পেপার কি আমার দ্বারা সলভ করতে হবে? না, একটা চ্যাপ্টার থেকে তুমি হাইয়েস্ট 8 থেকে 9টা বা 10টা সিকিউ তুমি সমাধান করবে টেস্ট পেপারে। এরপর টেস্ট পেপার সলভিং করার পরে তুমি চলে যাবা বোর্ড কোশ্চেন সলভিংয়ে। বোর্ড কোশ্চেন সলভিং করলে হবে কি, এটা একদম শেষ মুহূর্তের টোটকা। বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস তুমি যখন করবা, এই বোর্ড কোশ্চেন যখন সলভ করবা, তখন তুমি তোমার বোর্ডের যে টাইপ বা তোমার বোর্ডের যে স্টাইল, এটা তুমি বুঝে যাবা। তুমি চট্টগ্রাম বোর্ড হও, চট্টগ্রাম বোর্ডের থেকে যে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো সলভ করো। তুমি ওই বোর্ডের ট্রেন্ড বুঝে যাবা যে কোন টপিককে তারা বারবার টার্গেট করতেছে, বুঝে যাবা।
ঠিক আছে? এভাবে যদি তুমি একদম কম সময়ে যে লাস্ট চান্সকে তুমি যদি একটা বেস্ট চান্স বানাইতে চাও, তোমাকে এই স্ট্র্যাটেজি ফলো করতেই হবে। আর প্রতিনিয়ত নিজেকে কমিটমেন্টে রাখতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে এবং নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। আর তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি একটা প্রপার সুন্দর রিভিশন দিতে চাচ্ছি, আমার টপিক পড়া শেষ, আমি একটা সুন্দর রিভিশন বা রিপিট দিতে চাচ্ছি, একটা রিপিট টেস্ট পেপার সলভিং থেকে শুরু করে বোর্ড কোশ্চেন সলভিং পর্যন্ত আমি একটা রিপিট দিতে চাচ্ছি, তাহলে দিস কোর্স ফর ইউ, ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। এই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের মধ্যে আমরা তোমাকে রিপিট করিয়েছি টেস্ট পেপার সলভিং এর কোশ্চেন, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, বোর্ড কোশ্চেন বোর্ড ওয়াইজ। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যে অ্যাকাউন্টিং এর কিছু টাইপ আছে, যে টাইপ থেকে কোশ্চেন আসবে সেই টাইপ, ফিন্যান্সের টাইপ। হ্যাঁ, এরপরে তোমাকে আবার মেটেরিয়ালসও দিয়ে দেওয়া হচ্ছে, দাগানো বই দিয়েও দিয়ে দেওয়া হবে। ওকে, তো সেক্ষেত্রে এই বিষয়গুলা তুমি যদি ভালো মতন মেনটেন করতে পারো ভাইয়া, তাহলে তুমি কি করতে পারবা, এসএসসিতে একটা ভালো রেজাল্ট করতে পারো। দেখো ভাইয়া, 25 ব্যাচের রেজাল্ট থেকে তোমরা একটা শিক্ষা নাও। আজকের পর থেকে 25 ব্যাচের রেজাল্টটা বারবার দেখবা, প্রত্যেকদিন 25 ব্যাচের রেজাল্টটা দেখবা, এরপরে বোঝার চেষ্টা করবে। তাদের শর্ট সিলেবাস ছিল, তোমাদের ফুল সিলেবাস, সিদ্ধান্ত তোমার। লাস্ট চান্সকে বেস্ট চান্সে রূপান্তর করার সময় এখনই। সালাম আলাইকুম।